জাফনায় বক্তৃতা বেদান্ত। স্বভাবতই এইবার আমাদের ঈশ্বর তত্ত্ব আলোচনার সময় আসিয়াছি, কিন্তু তৎপূর্বে আত্মা সম্বন্ধে একটি কথা বলতে চাই। যারা ইংরেজি ভাষা চর্চা করেন তারা অনেক সময় সোল ও মাইন্ড এই দুটি শব্দ লইয়া বড় গোলযোগে পড়িয়া যান। সংস্কৃত আত্মা ও ইংরেজি সোল শব্দ সম্পূর্ণ ভিন্নার্থ বাচক। আমরা যাহাকে মন বলি, পাশ্চাত্যেরা তাকে সোল বলেন। পাশ্চাত্য দেশে আত্মা সম্বন্ধে যথার্থ জ্ঞান কোনো কালে ছিল না। প্রায় 20 বৎসর হল সংস্কৃত দর্শনশাস্ত্রের সাহায্যে ওই জ্ঞান পাশ্চাত্য দেশে আসিয়াছে। আমাদের এই স্থূল শরীরের পশ্চাতে মন কিন্তু আত্মা নহে, ও সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম তন্মাত্রয় নির্মিত। উহাই জন্ম জন্মান্তরে বিভিন্ন শরীর আশ্রয় করে, উহার পশ্চাতে মানুষের আত্মা রইয়াছি। এই আত্মা শব্দ সোল বা মাইন্ড শব্দের দ্বারা অনুদিত হইতে পারে না। সুতরাং আমাদিওকে সংস্কৃত আত্মা অথবা আধুনিক পাশ্চাত্য দার্শনিক জ্ঞানের মত অনুযায়ী সেলফ শব্দ ব্যবহার করিতে হইবে। যে শব্দই আমরা ব্যবহার করি না কেন, আত্মা যে মন ও স্থূল শরীর উভয় হইতে পৃথক, এই ধারণাটি মনের মধ্যে পরিষ্কারভাবে রাখিতে হইবে। আর এই আত্মাই মন ও সূক্ষ্ম শরীরকে সঙ্গে লইয়া এক দেহ হইতে দেহান্তরে গমন করে। কালে যখন সর্বজ্ঞত্ব ও পূর্ণত্ব লাভ করে, তখন উহার আর জন্ম মৃত্যু হয় না, তখন উহা মুক্ত হইয়া যায়। ইচ্ছা করলে জীবাত্মা এই মন বা সূক্ষ্ম শরীরকে রাখিতেও পারে, অথবা উহাকে পরিত্যাগ করিয়া অনন্তকালের জন্য স্বাধীন ও মুক্ত হইয়া যাইতে পারে। মুক্তিই আত্মার লক্ষ্য। ইহাই আমাদের ধর্মের বিশেষত্ব। আমাদের ধর্মেও স্বর্গ নরক আছে, কিন্তু ওইগুলি চিরস্থায়ী নয়। স্বর্গ নরকের স্বরূপ বিচার করিলে সহজেই প্রতীত হয় যে ওইগুলি চিরস্থায়ী হইতে পারে না। যদি স্বর্গ বলিয়া কিছু থাকে, তবে উহা এই মর্তলোকেরই পুনরাবৃত্তি মাত্র হইবে। না হয় একটু বেশি সুখ, একটু না হয় বেশি ভোগ, তাহাতে বরং আরও মন্দই হইবে। এই প্রকার স্বর্গ অনেক। যারা ফল আকাঙ্ক্ষার সহিত ইহলোকে কোনো সৎকর্ম করে, তাহারা মৃত্যুর পর এইরূপ কোনো স্বর্গে ইন্দ্রাদি দেবতা হইয়া জন্মগ্রহণ করে। এই দেবত্ব বিশেষ বিশেষ পদমাত্র। এই দেবতারাও একসময় মানুষ ছিলেন। সৎকর্মবশে ইহাদের দেবত্ব প্রাপ্তি হইয়াছে। ইন্দ্র, বরুণাদি কোনো দেব বিশেষের নাম নহে। সহস্র সহস্র ইন্দ্র হইবেন। রাজা নুহুস মৃত্যুর পর ইন্দ্রত্ব লাভ করিয়াছিলেন। ইন্দ্রত্ব পদমাত্র। কোনো ব্যক্তি সৎকর্মের ফলে উন্নত হইয়া ইন্দ্রত্ব লাভ করিলেন, কিছুদিন সেই পদে প্রতিষ্ঠিত রইলেন, আবার সেই দেবদেহ ত্যাগ করিয়া পুনরায় মনুষ্যরূপে জন্মগ্রহণ করিলেন। মনুষ্য জন্মই শ্রেষ্ঠ জন্ম। কোন কোন দেবতা স্বর্গসুখের বাসনা ত্যাগ করিয়া মুক্তি লাভের চেষ্টা করিতে পারেন, কিন্তু যেমন এই পৃথিবীর অধিকাংশ মানুষ ধন মান ঐশ্বর্য লাভ করিলে উচ্চতত্ত্ব ভুলিয়া যায়, সেইরূপ অধিকাংশ দেবতাই ঐশ্বর্য মদে মত্ত হইয়া মুক্তির চেষ্টা করেন না। তাদের শুভকর্মের ফলভোগ শেষ হইয়া গেলে তাহারা পুনরায় পৃথিবীতে আসিয়া মনুষ্য দেহ ধারণ করেন। অতএব এই পৃথিবী কর্মভূমি। এই পৃথিবী হইতে আমরা মুক্তি লাভ করিতে পারি। সুতরাং এই সকল স্বর্গেও আমাদের বিশেষ প্রয়োজন নাই। তবে কোন বস্তু লাভ করিবার জন্য আমাদের চেষ্টা করা উচিত? মুক্তি। আমাদের শাস্ত্র বলেন, শ্রেষ্ঠ স্বর্গেও তুমি প্রকৃতির দাস মাত্র। 20,000 বৎসর তুমি রাজত্ব ভোগ করলে, তাতে কি হইল? যতদিন তোমার শরীর থাকে ততদিন তুমি সুখের দাস মাত্র। যতদিন দেশকাল তোমার উপর কার্য করিতেছে ততদিন তুমি কৃতদাস মাত্র। এই কারণেই আমাদেরকে বহিঃপ্রকৃতি অন্তঃপ্রকৃতি উভয়কে জয় করিতে হইবে। প্রকৃতি যেন তোমার পদতলে থাকে। প্রকৃতিকে পদদলিত করিয়া, তাকে অতিক্রম করিয়া স্বাধীন মুক্তভাবে তোমাকে নিজ মহিমায় প্রতিষ্ঠিত হইতে হইবে। তখন তুমি জন্মের অতীত হইলে, সুতরাং মৃত্যুরও পারে উপনীত হইলে। তখন তোমার সুখ চলিয়া গেল, সুতরাং তুমি দুঃখেরও অতীত হইলে। তখনই তুমি সর্বাতীত অব্যক্ত অবিনাশী আনন্দের অধিকারী হইলে।
আমরা যাকে এখানে সুখ ও কল্যাণ বলি তা সেই অনন্ত আনন্দের এক কণা মাত্র। ওই অনন্ত আনন্দই আমাদের লক্ষ্য। আত্মা অনন্ত আনন্দ স্বরূপ বা লিঙ্গ বর্জিত। আত্মাতে নরনারী ভেদ নাই, দেহ সম্বন্ধেই নরনারী ভেদ। অতএব আত্মাতে স্ত্রী পুরুষ ভেদ আরোপ করা ভ্রম মাত্র। শরীর সম্বন্ধেই উহা সত্য। আত্মার সম্বন্ধে কোনরূপ বয়সও নির্দিষ্ট হইতে পারে না। সেই প্রাচীন পুরুষ সর্বদাই এক রূপ। এই আত্মা কিরূপে সংসারে বদ্ধ হইলেন? একমাত্র আমাদের শাস্ত্র এই প্রশ্নের উত্তর দিয়া থাকেন। অজ্ঞানী বন্ধনের কারণ। আমরা অজ্ঞানী বদ্ধ হইয়াছি। জ্ঞানোদয়ী অজ্ঞানের নাশ হইবে। জ্ঞানই আমাদেরকে অজ্ঞানের পারে লইয়া যাইবে। এই জ্ঞান লাভের উপায় কি? ভক্তিপূর্বক ঈশ্বরের উপাসনা এবং ভগবানের মন্দির জ্ঞানে সর্বভূতে প্রেম দ্বারা সেই জ্ঞান লাভ হয়। ঈশ্বরের পুরানুরক্তি বলে জ্ঞানের উদয় হইবে, অজ্ঞান দূরীভূত হইবে, সকল বন্ধন টুটিয়া যাইবে এবং আত্মা মুক্তি লাভ করিবেন। আমাদের শাস্ত্রে ঈশ্বরের দ্বিবিধ স্বরূপের বিষয় উল্লিখিত হইয়াছে, সগুণ ও নির্গুণ। সগুণ ঈশ্বর অর্থে সর্বব্যাপী, জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়কর্তা, জগতের শাশ্বত জননী। তাঁর সহিত আমাদের ভেদ নিত্য। মুক্তির অর্থ তার সামীপ্য ও সালোক্য প্রাপ্তি। নির্গুণ ব্রহ্মের বর্ণনায় সগুণ ঈশ্বরের প্রতি সচরাচর প্রযুক্ত সর্বপ্রকার বিশেষণ অনাবশ্যক ও অযৌক্তিক বলিয়া পরিত্যক্ত হইয়াছে। সেই নির্গুণ সর্বব্যাপী পুরুষকে জ্ঞানবান বলা যাইতে পারে না, কারণ জ্ঞান মনের ধর্ম। তাকে চিন্তাশীল বলা যাইতে পারে না, কারণ চিন্তা সসীম জীবের জ্ঞান লাভের উপায় মাত্র। তাকে বিচার পরায়ণ বলা যাইতে পারে না, কারণ বিচার ও সসীমতা দুর্বলতার চিহ্ন স্বরূপ। তাকে সৃষ্টিকর্তা বলা যাইতে পারে না, কারণ বদ্ধ ভিন্ন মুক্ত পুরুষের সৃষ্টিতে প্রবৃত্তি হয় না। তাহার আবার বন্ধন কি? প্রয়োজন ভিন্ন, কেহই কোনো কার্য করে না। তাহার আবার প্রয়োজন কি? অভাব না থাকিলে কেউ কোনো কার্য করে না। তার আবার অভাব কি? বেদে তাহার প্রতি স শব্দ প্রযুক্ত হয় নাই। স শব্দের দ্বারা নয়, নির্গুণ ভাব বোঝাইবার জন্য তৎশব্দের দ্বারা তার নির্দেশ করা হইয়াছে। স শব্দের দ্বারা নির্দিষ্ট হইলে ব্যক্তি বিশেষ বোঝাইত। তাতে জীবজগতের সহিত তার সম্পূর্ণ পার্থক্য সূচিত হইত। তাই নির্গুণবাচক তৎশব্দের প্রয়োগ করা হইয়াছে। তৎশব্দবাচ্য নির্গুণ ব্রহ্ম প্রচারিত হইয়াছে, যাকে অদ্বৈতবাদ বলে। এই নৈবত্তিক সত্তার সহিত আমাদের সম্বন্ধ কি? তাহার সহিত আমরা অভিন্ন। আমরা প্রত্যেকেই সকল জীবের মূল ভিত্তিস্বরূপ সেই সত্তার বিভিন্ন বিকাশ মাত্র। যখনই আমরা এই অনন্ত নির্গুণ সত্তা হইতে আমাদেরকে পৃথক ভাবি, তখনই আমাদের দুঃখের উৎপত্তি। আর এই অনির্বচনীয় নির্গুণ সত্তার সহিত আমাদের অভেদ জ্ঞানই মুক্তি। সংক্ষেপত আমাদের শাস্ত্রে আমরা ঈশ্বরের এই দ্বিবিধ ভাবের উল্লেখ দেখতে পাই। এখানে বলা আবশ্যক যে নির্গুণ ব্রহ্মবাদী সর্বপ্রকার নীতিবিজ্ঞানের ভিত্তি। অতি প্রাচীনকাল হইতে প্রত্যেক জাতির ভেতরে সত্য প্রচারিত হইয়াছে, সকলকে নিজের মতো ভালোবাসিবে। ভারতবর্ষে আবার মনুষ্য ইতর প্রাণীতে কোনো প্রভেদ করা হয় নাই। প্রাণী নির্বিশেষে সকলকেই নিজের মতো প্রীতি করতে উপদেশ দেওয়া হইয়াছে। কিন্তু অপর প্রাণীগণকে নিজের মতো ভালোবাসিলে কেন কল্যাণ হইবে, কেহই তাহার কারণ নির্দেশ করেন নাই। একমাত্র নির্গুণ ব্রহ্মবাদী আর কারণ নির্দেশ করিতে পারে। যখন সমুদায় ব্রহ্মাণ্ডকে এক অখণ্ড বলিয়া বোধ করিবে, যখন জানিবে অপরকে ভালোবাসিলে নিজেকেই ভালোবাসা হইল, তখনই বুঝিবে অপরের ক্ষতি করিলে নিজেরই ক্ষতি করা হইল। তখনই আমরা বুঝিব কেন অপরের অনিষ্ট করা উচিত নয়। সুতরাং এই নির্গুণ ব্রহ্মবাদী নীতিবিজ্ঞানের মূল তত্ত্বের যুক্তি পাওয়া যায়, চলবে।